আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবারাকাতুহু। ইমামত, ব্যবসা ও ইসলামের পরিপূর্ণতা সিরিজের আজকে আমরা তৃতীয় পর্ব আলোচনা করব। আজকের আলোচ্য বিষয় ইসলামের আলোকে ইমাম ও ব্যবসায়ী এবং সমাজে ইসলামী অর্থনীতির ভূমিকা। ইমামতি শুধু নামাজ পড়ানো নয়, বরং ইমাম হচ্ছেন সমাজের পথ প্রদর্শক। আবার ব্যবসায়ী মানেই শুধু লেনদেন নয়, বরং একজন ব্যবসায়ী ইসলামের গুরুত্বপূর্ণ স্তম্ভ রিজিক হালাল করার মাধ্যমে সমাজ গঠনে অগ্রণী ভূমিকা পালন করেন। এই দুই শ্রেণীর মানুষ যদি একসাথে ইসলামী নীতিতে পরিচালিত হন, তাহলে সমাজের ন্যায় বিচার, স্বচ্ছতা ও কল্যাণের নতুন দিগন্ত খুলে যায়। আল্লাহ তাআলা বলেন, ওয়াল আসর ইন্নাল ইনসানা লাফি খুসর ইল্লাল্লাযিনা আমানু ওয়া আমিলুস সলিহাত ওয়া তাওয়াসাউ বিল হক ওয়া তাওয়াসাউ বিস সবর। শপথ সময়ের, নিশ্চয় মানুষ ক্ষতির মধ্যে রয়েছে। তাদের ছাড়া যারা ঈমান এনেছে, সৎ কাজ করেছে এবং একে অপরকে সত্য ও সবরের উপদেশ দিয়েছে। এখানে বলা হয়েছে মানুষ ক্ষতিতে আছে। শুধু তারাই নয়, যারা ঈমান আনে, সৎ কাজ করে এবং পরস্পরকে সত্য ও ধৈর্যের উপদেশ দেয়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, একজন সৎ ব্যবসায়ী, একজন সৎ ও আমানতদার ব্যবসায়ী কিয়ামতের দিন নবীগণ, সিদ্দিকগণ ও শহীদগণের সাথে থাকবেন। ইমাম ও ব্যবসায়ীর যৌথ উদ্যোগে সমাজ পরিবর্তন সম্ভব। ইমামগণ যদি ব্যবসায়িক জগতে পদক্ষেপ নেন, হালাল রিজিকের মাধ্যমে জীবিকা নির্বাহ করেন, তাহলে সমাজে এক নতুন বার্তা যাবে যে ইসলাম কেবল ইবাদতের নয়, বরং পূর্ণাঙ্গ জীবনের পথ নির্দেশ। অন্যদিকে ব্যবসায়ীগণ যদি ইমামদের দাওয়াতি চিন্তা, চেতনা ও নেতৃত্বকে সম্মান করেন এবং হালাল পথে ব্যবসা করেন, তবে সমাজে আসবে সত্যিকারের ইনসাফ। ব্যবসার মধ্যে দাওয়াত, ইমামতির মাঝে হালাল রিজিক। আজকের মুসলিম সমাজে দুটি বড় সমস্যা। এক, ইমামগণ দারিদ্র্যের চাপে ঈমানি অবস্থান হারিয়ে ফেলছেন। দুই, ব্যবসায়িকগণ লোভ ও প্রতিযোগিতায় ঈমান হারাচ্ছেন। সমাধান একটাই, ব্যবসা ও ইমামত উভয় ক্ষেত্রকে ইসলামের আলোকে সাজানো। সাহাবায়ে কেরামদের অধিকাংশই ছিলেন ব্যবসায়ী, আবার তারা মসজিদের অগ্রণী দায়িত্বশীলও ছিলেন। হযরত আব্দুর রহমান ইবনে আউফ রাদিয়াল্লাহু আনহু, হযরত ওসমান ইবনে আফফান রাদিয়াল্লাহু আনহু, তারা ব্যবসার মধ্যেই ইসলামী দানশীলতা ও নেতৃত্বের অনন্য নজির স্থাপন করেছেন। ইসলাম আমাদের দিয়েছে পূর্ণাঙ্গ জীবন ব্যবস্থা। ইমাম বা ব্যবসায়ী যেই হই না কেন, আমাদের প্রত্যেকের উচিত হালাল রিজিক অর্জন করা, ইসলামী নেতৃত্বে মর্যাদা রক্ষা করা, সমাজে ন্যায়, ইনসাফ ও শান্তি প্রতিষ্ঠা করা। আসুন আমরা সবাই মিলে গড়ে তুলি একটি দ্বীনী, দায়িত্বশীল ও সমৃদ্ধ সমাজ। ইমামত প্লাস ব্যবসা ইসলামের পরিপূর্ণতা। আল্লাহুল মুস্তাআন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।